মানে শুরু থেকে শেষ পর্যন্ত আর কি। একেবারে শুরু থেকে। বিষয়টা হচ্ছে গত 23 তারিখ রবিবার আমি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারি যে আমার পাশের এলাকায় এক বৃদ্ধ মহিলা তিনি অসুস্থ অবস্থায় রাস্তায় হামাগুড়ি দিচ্ছেন। তো পোস্টটা দেখে আমি ইনস্ট্যান্ট ওখানে চলে যাই আর কি। গিয়ে দেখি যে ওনার আসলে শুধু হামাগুড়ি দিচ্ছে না, ওনার এই কানের গোড়ায় এত বড় একটা গর্ত হয়েছে, যেই গর্তের মধ্যে আসলে মানে পোকা সোজা বলতে গেলে আসলে অনেকগুলো পোকা, যেটা দেখে আমি আসলে আমার মানে বিবেকে আসলে নাড়া দিয়েছি যে আসলে এইভাবে তো থাকা যায় না, একটা মানুষ থাকতে পারে না। তাই ওনাকে ওখান থেকে আমরা স্থানীয় লোকজনের আরও সহযোগিতায় ওনাকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এরপরে ওনাকে ওখানে এনে ওনার মাথায় চুল ছিল, সেই চুলগুলো ফেলে দিয়েছে কারণ ওনার মাথায় প্রচুর উকুন ছিল। এই উকুনই হচ্ছে ওনার মাথাটা আসলে মানে ই করতো আর কি। তো ও চুলগুলো আমরা ফেলে দিয়েছি, এরপরে ওনাকে ড্রেসিং করলাম। ড্রেসিং করার পরে ওনার সব পোকাগুলো আমরা বের করে ফেলেছি এবং বের করার পরে ওনাকে ব্যান্ডেজ করেছি। ওই রাত্র উনি হাসপাতালে অবস্থান করেছেন এবং আমরা আসলে দেখেছি যে ওনার যে এই ধরনের যে ট্রিটমেন্ট, যেই ট্রিটমেন্ট উনি আসলে সুস্থ হবেন, সেই ট্রিটমেন্ট আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে হয় না। সেজন্য আমরা খুঁজতেছিলাম যে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে কিনা যেখানে ওনার মতো একজন বেওয়ারিশ লোককে ট্রিটমেন্ট করাবে, প্লাস থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে। তো অনেকেই অনেক জায়গার কথা তথ্য দিয়েছে আমাদেরকে। তো তার মধ্যে মিল্টন সমাদ্দারের যে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে আমরা যোগাযোগ করি। প্রথমে ওনাদের পেজ থেকে নাম্বার নিয়ে ওনাদেরকে কল করে জিজ্ঞেস করেছিলাম যে এরকম একজন বেয়ারিশ মহিলা আছে যিনি অসুস্থ, তাকে আপনারা গ্রহণ করবেন কি না। ওনারা প্রথমেই বলে যে না, ওনাকে আসলে আমরা এখন আর গ্রহণ করতে পারতেছি না। তো আমরা, যেহেতু আমি প্রথমবার ওনাদের সাথে কথা বলতেছি, তাই আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে কিনা, তাহলে ক্লিয়ার করবেন আমাদেরকে। যদি যদি টাকা দিয়েও তাকে আমরা ওখানে রাখতে পারি তাহলে আমরা টাকার ব্যবস্থা করব। যেহেতু ওনার একটা পার্মানেন্ট চিকিৎসা দরকার, কারণ ওনার যেই সমস্যাটা মাথার, এই মাথা তো এখানে তো আপনার পোকা ছিলই, কানের ছিদ্রটা পুরো হচ্ছে পোকা দিয়ে ভরা ছিল আর কি। এখন মানে বলতে পারেন যে আমরা ঘুমানোর সময় কানে শুধু একটু পিঁপড়ে গেলে যেইটা আমরা অনুভব করি, কত হ্যাসেল পোহাতে হয়, সেখানে ওনার পুরো কানের ছিদ্রটাই মানে পোকা দিয়ে শুধু ভরা। এটা খুবই বিশ্রী লাগে দেখতে। ওনাকে যদি কোনো সরকারি হাসপাতালে আমরা ভর্তি করি তাহলে আসলে ওনাকে কে দেখভাল করবে। এই জন্য আমরা কোনো বৃদ্ধাশ্রমের খোঁজ করছিলাম। তো মিল্টন সমাদ্দারে যে বৃদ্ধাশ্রম, সেখানে আমরা কথা বলার পরে ওনারা টাকা চাইছে, আমরা টাকা দিতেও রাজি হয়েছি। প্রতি মাসে 18,000 টাকা করে চেয়েছে আমাদেরকে, যে ওনাকে আমরা পরিচর্যা করব, প্রতি মাসে 18,000 টাকা আপনাদেরকে পে করতে হবে। এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। তো আমরা কয়েকজন কথা বলেছি স্থানীয়দের সাথে, আমরা যারা ওনার সাথে ছিলাম আর কি। তো সবাই সম্মতি হয়েছে যে যে কোনোভাবে ওনার টাকা আমরা ম্যানেজ করে দেবো, প্রতি মাসে 18,000 টাকা মাস শেষে। তো আমরা তারপরে ওনাদেরকে বলেছি যে হ্যাঁ, আমরা টাকা পে করবো, ওনাকে নেন। এখন কাগজপত্রের কী সিস্টেম সেইটা আমাদেরকে বলেন। তো ওনারা বললেন যে থানায় জিডি করতে হবে। আমরা থানায় অনেক দৌড়াদৌড়ি করলাম, জিডি নিচ্ছে না থানায়। তারপরে অনেক চেষ্টা করে জিডি নিলাম। এরপর ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে তারা বলল যে আমাদের ম্যানেজারের সাথে কথা বলেন। আমরা ম্যানেজারের সাথে কথা বলতে গিয়ে দেখি যে ওনাদের মানে ওই ম্যানেজার বলতেছে ওনাকে এখন আর নিবে না। প্রথমে বলছে নিবে না, পরে বলছে টাকা লাগবে। আমরা টাকা দিতেও রাজি হয়েছি, পরে টাকা দিব তাও নিবে না। এখন মানে স্বাভাবিকভাবে আমাদের সবার মনে একটু কষ্ট লাগছে। এই জন্য আমরা ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলাম যে মিল্টন সমাদ্দার তাকে নিবে না, তার প্রতিষ্ঠান প্রতি মাসে 18,000 টাকা চাচ্ছে তার জন্য, এবং টাকা দিতে রাজি হয়েছে, তারপরও তারা নিতে চাচ্ছে না। এখন অন্য কোথাও যদি বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে ওনার চিকিৎসা হবে, থাকা খাওয়া ওনার হবে, সেইখানের বা সেই প্রতিষ্ঠানের সন্ধান যাতে আমাদের কেউ দেয়, আমরা এইরকম লিখে একটা ফেসবুকে পোস্ট করি। সেই পোস্টগুলো আমাদের সাংবাদিক ভাইরা দেখে মিল্টন সমাদ্দারকে নাকি ফোন করে জিজ্ঞেস করছে যে আপনি তার কাছ থেকে টাকা নেবেন কেন, রোগী ভর্তিতে টাকা নেবেন কেন, কিংবা রোগী ভর্তি নেবেন না কেন। এখন ওনাকে বেশ কয়েকজন সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছে, যাতে উনি বোরিং ফিল করছে, উনি বিরক্ত হয়েছে, ওনার নাকি প্রেস্টিজ লস হয়েছে। এখন উনি আমার উপর আসলে খুব রাগ করেছে। আমি যতটুকু জানতে পেরেছি একদম অথেন্টিক নিউজে, ওনার অফিসে মিটিং হয়েছে আমাকে নিয়ে, যে আমাকে কিভাবে ওনাদের অফিস পর্যন্ত নেওয়া যায়, তারপরে ওনারা এইটার মানে ঝাল শুধু আসলে আমার উপর দিয়ে মেটাবে। এর আগে আমি আবার মিটল সমাদ্দারকে বলি যে ভাই, আপনার অফিসে আমি যোগাযোগ করেছি, আপনার অফিস থেকে 18,000 টাকা করে চাচ্ছে। এখন সাংবাদিক ভাইয়েরা তার কাছে প্রশ্ন করছে এবং আমি তাকে এই বিষয়টা বললাম। তখন উনি এক পর্যায়ে বললেন যে ভাই, ওনাকে নিয়ে আসেন, ওনার একটা জিডি করে নিয়ে আসেন, কোনো টাকা পয়সা লাগবে না, আমরা নিয়ে নেব ওনাকে। তো আমি আশ্বস্ত হলাম।
এরপরে আমরা জিডি কপি নিয়ে ঢাকায় রওনা হওয়ার সময় আমরা ওনাকে আবার নক করলাম যে ভাই আমরা কিন্তু রওনা হয়েছি ঢাকায়। তখন উনি জিজ্ঞেস করলেন বাগেরহাট থেকে আসতেছেন? আমি বললাম হ্যাঁ। এরপরে ঠিক আছে আসেন, আমার ম্যানেজারের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আসেন, ম্যানেজার রিসিভ করবে। আর সবাই ঘুমে থাকে তো, কিন্তু দিনে আসলে ভালো হতো। এখন আরেকটা সমস্যা হচ্ছে কি, আমাদের শরণখোলা থেকে ঢাকায় আবার অ্যাম্বুলেন্স একযোগে আসে না, একটা অ্যাম্বুলেন্সে আসা যায় না। এই জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স খুলনা পর্যন্ত ভাড়া করতে হয়েছে। খুলনা পর্যন্ত এসে ওই একটা অ্যাম্বুলেন্স থেকে রোগী নামিয়ে অন্য একটা অ্যাম্বুলেন্সে করে সেই অ্যাম্বুলেন্সে ঢাকা আসতে হয়েছে। তো এই জন্য টাইমটা আসলে ঠিক